হ্যালো পজিটিভ সোলস, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে রয়েছেন। আমরা যে সিরিজটা করছি দ্য পাওয়ার অফ আওয়ার সাবকনসিয়াস মাইন্ড, আজকে সেই সিরিজের পার্ট 4। আজকে আমরা এখানে ডিসকাস করব যে আমরা কিভাবে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের ভিতরে যাব, আমরা কিভাবে সেই জিনিসটাকে জানবো, আমরা চিনবো কিভাবে আমাদের অবচেতন মনকে, সেই বিষয়ে আমরা জানবো। এবং তার সঙ্গে জানবো আমরা কিভাবে তাকে কমান্ড দেবো, আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেই কমান্ডটা কেন নেবে, কিভাবে নেবে, কিরম করে দিতে হবে, আগে এই বিষয়গুলো জানবো। দেখুন, এই সিরিজের অনেকগুলো ভিডিও আসবে, তার কারণ হাফ নলেজ না ডেঞ্জারাস। তাই আমি চাই আপনারা পুরোটা জানুন, পুরোটা সম্পর্কে জানুন, যাতে আপনারা নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারেন। তাহলে চলে আসুন আমরা এখান থেকে শুরু করি, ঠিক আছে? আমাদের ফার্স্ট পয়েন্ট থেকে, নেগেটিভ সেন্টেন্স। আমরা কখনোই কোনো সেন্টেন্সকে নেগেটিভলি শেষ করব না। অর্থাৎ কি মানে, ধরুন আপনি নিজের সম্পর্কে বলছেন যে ধুস, আমি তো এই কাজটা করতে পারি না, আমার দ্বারা সম্ভবই না। সঙ্গে সঙ্গে সেখানে থামুন, সেখানে থেমে সেই সেন্টেন্সটাকে রিফ্রেম করুন, রিভার্স ইট। আপনি কিভাবে রিভার্স করবেন? আপনি নিজেকে বলবেন যে হয়তো আমি এই কাজটা এখনো পারি না, এটা ঠিক, কিন্তু আমি যদি চেষ্টা করি, আমি যদি শিখি, আমি যদি বারবার চেষ্টা করি, তাহলে আমি এই কাজটা খুব ভালোভাবে করতে পারবো। যতটা আমি ভাবছি তার থেকে আরো ভালোভাবে করতে পারবো। অর্থাৎ আমি আপনাকে এটা বোঝাতে চাইছি, আপনি কোনো দিন কোনো সেন্টেন্স নেগেটিভলি শেষ করবেন না। কারণ বারবার যদি আপনি সেই কাজটা করেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে ইউনিভার্সাল ট্রুথ অথবা আপনার জন্য সত্যি বলে মেনে নেবে। আর তখন আপনার সঙ্গে সেই সেই জিনিসগুলোই ঘটবে যেটা আপনি বারবার বলেছেন আপনার সাবকনসিয়াস মাইন্ডকে। তাহলে আমাদের পরের পয়েন্ট কি বলছে? আমাদের পরের পয়েন্ট বলছে, আমাদের যে আইডিয়া আছে না, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যে আইডিয়া আসে, সেটা কনভে হয় কিসের জন্য, মানে কিভাবে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কনভে হয় বা কিভাবে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ঢোকে, সেটা হচ্ছে রিপিটেশন। মানে বারবার যখন আমরা বলি রিপিটেশন, তারপরে কি আছে ফেথ, বিশ্বাস, বিশ্বাসের সঙ্গে যখন আমরা বলি অ্যান্ড দেন এক্সপেক্টেন্সি, অর্থাৎ আপনার মনের ভিতরে একটা ইচ্ছা যে আমার দ্বারা এটা সম্ভব বা আমি এটা পেতে চাই। এবারে বিশ্বাস আনার জন্য বা এই এক্সপেক্টেন্সি আনার জন্য আর রিপিটেশন সঠিকভাবে করার জন্য আপনাকে আপনার সাবকনসিয়াস মাইন্ডে কানেক্ট হওয়ার জন্য এক জায়গায় বসতে হবে শান্তভাবে, যেখানে 5 থেকে 10 মিনিট আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আপনি নিজেকে কমান্ড দেবেন, আই অ্যাম কাম, আই অ্যাম রিল্যাক্স, মাই ব্রেথ, আমার নিঃশ্বাস শান্ত, আমি নিজে শান্ত। যখনই আপনি 2 মিনিট কথাটা বলবেন, আপনি নিজের মধ্যে এক অদ্ভুত শান্ততা আপনি ফিল করতে পারবেন। আর যখনই আপনি আস্তে আস্তে শান্ত হবেন, আপনার কনসিয়াস মাইন্ড আস্তে আস্তে শ্রিঙ্ক হতে শুরু করবে, আর তার জায়গায় আপনার সাবকনসিয়াস চলতে থাকবে। তখন যখন আমরা কমান্ড দিই অ্যাফার্মেশনের থ্রু, তখন সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে খুব ভালো করে যায়। সেই বিষয় নিয়েও আমি কথা বলবো। সবে তো শুরু হলো সিরিজটা, ওকে? আমরা সেই বিষয় নিয়েও কথা বলবো। এবার দেখি আমাদের নেক্সট পয়েন্টটা কি বলছে। ওকে, নেক্সট পয়েন্ট বলছে, আমাদের সাবকনসিয়াস মাইন্ড ওয়ার্কস ফর গুড অ্যান্ড ব্যাড আইডিয়াস অ্যালাইক। আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কি আইডিয়া দেব, কি প্রজেকশন দেব, সেটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ড ফিল্টার করবে না বা করেও না। সাবকনসিয়াস মাইন্ডে আমরা যেটা দেব আমাদের অবচেতন মনকে, অবচেতন মন সেটাই করবে। আপনি যদি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে বারবার এটা বিশ্বাস দেওয়ান যে মারপিট করা ভালো অথবা খুন করা ভালো, তাহলে আপনাকে দিয়ে আপনার সাবকনসিয়াস মাইন্ড মারপিট করাবে অথবা খুন করিয়ে দেবে। এক্স্যাক্টলি। তাই আমরা কি রিপিট করছি বারবার আমাদের জন্য, আমাদের কাছে, আমাদের নিজেদের জন্য আমি বলার পর বা আই অ্যাম বলার পর আমরা কি বলছি সেটা খুব ইম্পর্টেন্ট। এটা খুব ভালো করে মনে রাখবেন সারা জীবনের জন্য। আমির পরে কি বলছি, আই অ্যাম এর পরে কি বলছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি মানে সাবকনসিয়াস ডিরেক্ট নিজেকেই ভেবে নেয়, ওকে? আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আরেকটা নামও কিন্তু হায়ার সেলফ, আমরা কিন্তু এটাও বলতে পারি। তাহলে আমাদের পরের পয়েন্ট কি বলছে? পরের পয়েন্ট বলছে, অলদো সাবকনসিয়াস ওয়ার্কস অন হোয়াট ইউ কনসিয়াসলি বিলিভ। আপনি আপনার কনসিয়াস মাইন্ডে যে বিলিভ রাখবেন, আপনার সাবকনসিয়াস সেই বিলিভের উপরেই কাজ করবে। এবারে আমাদের কনসিয়াস মাইন্ডে বিলিভ কিভাবে তৈরি হয়? আপনি আপনার চোখের সামনে দেখেছেন পড়া না পারলে টিচার মারে, এটা কিন্তু বিশ্বাস। আপনি এই বিশ্বাসটা হট করে চেঞ্জ করতে পারবেন না। কারণ আপনি যদি এখন দেখেন না, এখনকার টিচাররা কিন্তু এভাবে গায়ে হাত দেয় না। কিন্তু আমাদের সময় একবার স্কুল লাইফটা মনে করে দেখুন, যাদের বয়স মোটামুটি, যারা 90-এর দশকে জন্ম বা 2000 সালের শুরুর দিকে জন্ম, তারা একটু ভেবে দেখুন আমাদের স্যার ম্যাডামরা কি করতেন পড়া না পারলে। কিন্তু এখন কি তাই? তাহলে কি আপনি এটা বলতে পারেন যে আপনার যে বিলিফটা ছিল ওটাই সত্যি, একদম ইউনিভার্সাল ট্রুথ? না। তাহলে আজকে যারা এটা বিশ্বাস করছে যে পড়া না পারলে যে টিচার মারবেই, এটাও সত্যি নয়। তার কারণ আমরা কিন্তু মার খেয়েছি, আর এখন আবার মার খাচ্ছে না, এটা ডিপেন্ড করছে।
মানেটা কি? মানে হচ্ছে আমরা যেটা চোখের সামনে দেখছি, আমাদের এক্সপিরিয়েন্স এবং অন্যদের যা এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমরা সেই অন্যের এক্সপিরিয়েন্সকে নিয়ে চোখে দেখছি, তার উপর ডিপেন্ড করে আমাদের বিশ্বাস তৈরি হয়। আপনি যদি মনে করেন যে নাম জপ করে আপনার লাভ হবে এবং আপনি চোখের সামনে দেখেছেন যে নাম জপ করে মানুষে বেশ কিছু জিনিস পেয়েছে, আপনার কাছে প্রুফ আছে, তাহলেই নাম জপ আপনার জন্য কাজ করবে। আপনি যদি মন থেকে না বিশ্বাস করতে পারেন যে নাম জপ আপনার জন্য কাজ করবে, তাহলে কিন্তু করবে না। এতটা ইম্পর্টেন্ট সাবকনসিয়াস মাইন্ডের আমাদের কনসেপ্টটা। ওকে, আমাদের নেক্সট পয়েন্ট কি বলছে? এক্সপিরিয়েন্স। যে এক্সপিরিয়েন্স নিয়ে আমি কথা বললাম, আমাদের এক্সপিরিয়েন্স থেকেই আমাদের বিশ্বাস তৈরি হয়, ঠিক আছে? If you give wrong information to your subconscious, it accept the information as true. আপনি যদি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কোনো রং ইনফরমেশন দেন, যেমন ধরুন আপনি বললেন আই অ্যাম নট গুড এনাফ, মানে আমি অতটাও ভালো নেই, যতটা আমি ভাবি আমি অতটাও ভালো নেই। তার মানে কি? আপনার সাবকনসিয়াস মাইন্ড এটাই ধরে নেবে যে আপনি ভালো নন আর আপনি এখন ভালো নেই। আর আপনি এই বিশ্বাসটা তাহলে কি করে চেঞ্জ করবেন? আপনাকে এর অপোজিটে অ্যাফার্মেশন বানাতে হবে। কিন্তু মনে রাখবেন এর সঙ্গে ফিলিংসটা ইম্পর্টেন্ট। খারাপ কথা বলার সময় আপনার মনে যতটা খারাপ ফিলিংস ছিল, ভালো কথা বলার সময় আপনার মনে কি সেই সমতুল্য ভালো ফিলিংস রয়েছে? যদি না থাকে, তাহলে সাবকনসিয়াস কেন নেবে? সাবকনসিয়াস সবসময় সেটা নেবে যেটা ডমিনেন্ট আইডিয়া বা ডমিনেন্ট ফিলিং। আর ডমিনেন্ট ভাবটা না সবসময় রিপিটেশনের মাধ্যমেই আসে। ওকে, তারপরে the habitual thinking of your conscious mind, habitual thinking of your conscious mind project deep imprints on your subconscious. আপনার হ্যাবিচুয়াল থিঙ্কিং, আপনার হ্যাবিট কি? আপনি কি চিন্তা করেন? আপনি কি বারবার বারবার নেগেটিভ চিন্তা করেন? তাহলে কি সেই জিনিসটাই আপনার লাইফে ঘটবে? এক্স্যাক্টলি তাই। এই কারণে ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশনে আসলে সবার প্রথমে বলা হয় পজিটিভ থিঙ্কিং। আপনি যদি নিজের জন্য পজিটিভ থিঙ্কিং না করতে পারেন, নিজের জন্য, নিজের কাজের জন্য, নিজের ফিউচারের জন্য, ফিউচার পোটেনশিয়ালের জন্য, তাহলে আপনি কি ভাবছেন আপনি যেটা চাইছেন আপনি সেটা পাবেন? আপনি সেটা পাবেন না। আপনার হ্যাবিট কি? আপনার চিন্তার হ্যাবিট কি? আপনি বারে বার যেটা চিন্তা করেন তার মধ্যে দেখবেন ম্যাক্সিমাম বা ডমিনেন্ট বা 51% বা 60% আপনার থিঙ্কিং কি পজিটিভ থাকে নাকি নেগেটিভ থাকে? আপনার কর্ম নিয়ে, মানে আপনার কাজ বাজ নিয়ে, টাকা পয়সা নিয়ে, খুব ইম্পর্টেন্ট, রিলেশনশিপ নিয়ে, সব মেয়েরাই খারাপ হয়, সব ছেলেরাই খারাপ হয়, ওরা তো এরকমই হয়, ওরা এরকম, তারা এরকম, এই সমস্ত বিলিভ আপনি দেখবেন কতগুলো নেগেটিভ বিলিভ আপনার মধ্যে রয়েছে আর কত নেগেটিভ ভাবে আপনি তাদের সম্পর্কে চিন্তা করছেন। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে মনে রাখবেন। আর তারপরে কি বলছে দেখেন, ইয়োর থটস শুড বি হারমোনিয়াস। আপনার থট হারমোনিয়াস বা সাদৃশ্য বা পজিটিভ হওয়া দরকার এবং তার সঙ্গে পিসফুল, যেটা শান্তি প্রচার করে সেরকম থট হওয়া দরকার এবং এটা কি কনস্ট্রাকটিভ এবং পজিটিভ হওয়া চাই। তাহলে বুঝতে পারলেন মানে আপনার থটের প্যাটার্নটা কি হওয়া চাই? টোটালটাই পজিটিভের দিকে যাওয়া চাই। মানে যে থট থেকে আপনার ভালো হবে, আপনার ফ্যামিলির ভালো হবে, লোকের ভালো হবে, সমগ্র বিশ্বের বা আপনার সমাজের ভালো হবে, সেই সমস্ত থট, সেই সমস্ত চিন্তা আপনার সাবকনসিয়াসে বেশি করে জায়গা তৈরি করে এবং সেই সমস্ত থট আপনাকে সাহায্য করে আপনার ম্যানিফেস্টেশন কত তাড়াতাড়ি আপনার কাছে আসবে। আপনি বুঝতে পারলেন? আমাদের সাবকনসিয়াসে আমরা এইভাবে ঢুকতে পারি। এটা তো ঢোকার রাস্তা একটা ছিল, এরকম অনেক রাস্তা রয়েছে, যেটা দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড বইতে জোসেফ মার্ফে বলে গেছেন। এবং আমি আপনাকে আরও বলছি, এইটা শেষ হওয়ার পর না আমি দ্য সিক্রেট নিয়ে আসবো, তারপরে আমি জলের উপরে নিয়ে আসবো যে ওয়াটারের কতটা পাওয়ার, আর আমাদের শরীরে 70% জল আছে, আমরা যেটা মুখে বলি, যে অ্যাফার্মেশনগুলো বলি, সেটা কতটা কাজ করে আমাদের শরীরে। এই সব কিছু আমার মনে হয় আমাদের সবার জানা দরকার। তার কারণ এইগুলোই স্পিরিচুয়ালিটি। ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন স্পিরিচুয়ালিটি থেকে খুব কিছু আলাদা না। তার কারণ আমি স্পিরিচুয়াল ভিডিও আনবো, আপনারা তার লসগুলো আপনি দেখবেন। ল অফ অ্যাট্রাকশন আর স্পিরিচুয়ালিটি লসগুলো কি খুব একটা আলাদা? না, আলাদা না। আপনারা সেটাও বুঝতে পারবেন, সেটাও শেয়ার করব। ওকে, তো আজকের মতন ভিডিওটা এত অবধি বন্ধুরা। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।